উনি জামাতের বিরুদ্ধে সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যাটাক করেছেন। ম্যাক্সিমাম অ্যাটাকের মানে শেষ মাত্রাটা কোনটা? জামাত ইসলাম নাকি কবে বলেছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। আমি শুনি না জামাত ইসলামের কে এই কথা বলেছেন, ইভেন ওনারা মনে হয় এটা বলেও নাই। যেটা চায় এই সংবিধান আমরা চাই না, এই সংবিধান সংশোধন হোক, রিপ্লেসমেন্ট হোক, আর যেটাই হোক এটা জামাত ইসলাম চায়, আমরাও চাই, দেশের মানুষ সবাই চায়, ইভেন বিএনপির মানুষও চায়। এখন উনি বলেন যে যারা এটা ছুঁড়ে ফেলতে চায় তাদের কি মনে হয় ৭১-এর সেই হেরে যাওয়ার সেই দলিল এই কারণে ছুঁড়ে ফেলতে চান? এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা সবচেয়ে একদম এক্সট্রিম লেভেলের একটা অ্যাটাক করেছেন জামাত ইসলামকে। কিন্তু এই অ্যাটাকটা তো উনি জামাত ইসলামকে করেন নাই। আপনারা এই বক্তব্যটা সবাই শুনেছেন খালেদা জিয়ার, যে খালেদা জিয়া বলে গিয়েছিলেন যে যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি এই সংবিধান ছুঁড়ে ফেলবেন। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান তাইলে এখন বলেন আপনি, আন্দালিব রহমান পার্থ এটা কি খালেদা জিয়াকে বলেছেন না জামাত ইসলামকে বলেছেন? কারণ আওয়ামী লীগ মনে করে খালেদা জিয়া, জিয়াউর রহমান এরা সবাই পাকিস্তানের লোক, পাকিস্তানের এজেন্ট ছিল, রাজাকার ছিল, পাকিস্তানের হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা শেখ হাসিনা বহুবার বলেছে। খালেদা জিয়া হলো পেয়ারে পাকিস্তান এগুলো বলে কথা বলেছে, এটা আপনারা শুনেছেন অনেকেই। आए मेरे जान प्यारे दमान आंखों की तारा आसमान की चांद मेरे जान পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান, দিল মে হায় প্যারে পাকিস্তান। এইসব কারণেই এই যে পাকিস্তানের পন্থী এগুলো বলার কারণে কিন্তু আজকে পর্যন্ত এই মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে খালেদা জিয়া এবং হাসিনা এই যে জুলাইয়ের যে আন্দোলন হইল, 15 বছরের যে স্বৈরশাসন, এগুলো সব কিন্তু এই মুক্তিযুদ্ধের এগুলোকে কেন্দ্র করে। এবং আন্দালিব রহমান পার্থ আবারও ফের সেই ৭১ নিয়ে এখানে খোঁচাটা দিলেন। তিনি যেটা করেছেন এটা আমি মনে করি জামাত ইসলামকে এর চাইতে বেশি বড় অ্যাটাক করে কথা বলার, আমি জানি না জামাত ইসলামের কেউ কোনোদিন সংসদের দ্বারা আন্দালিব রহমান পার্থকে বা সরাসরি দেখা হইলেও বলেছে কিনা, কিন্তু আন্দালিব রহমান পার্থকে এই অ্যাটাকটা করতে হয়েছে কারণ ওনাকে তারেক রহমানের সাথে বিএনপির সাথে এমন খাতের দিতে হবে অ্যাজ ইফ এটা মনে হয় যে আন্দালিব রহমান পার্থ মানে বিএনপির বিশাল বড় একজন শুভাকাঙ্ক্ষী, এই কারণে তারা তেলবাজি করে ওইখানে যাইতে হবে, এই জন্যই সে এটা করেছেন। এখন আমার কথা হলো যে যেই সংবিধান নিয়ে